স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। আমনের ভরা মৌসুমে চালের দাম না কমে উল্টো বেড়েই চলেছে। সরবরাহ সংকট না থাকলেও গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত দাম। এতে চাপ বাড়ছে ভোক্তার। ধানের সংকট ও দর বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে বলে জানাচ্ছেন মিল মালিকরা। তবে তাদের বিরুদ্ধে অবৈধ মজুতের অভিযোগ খুচরা বিক্রেতাদের। আমনের ভরা মৌসুমে দাম কমার বদলে উল্টো দফায় দফায় বাড়ছে চালের দাম। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বাজার। উত্তরের জেলা নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির প্রতি বস্তা সরু চালে বেড়েছে 300 থেকে 400 টাকা। মোটা চালে গুনতে হচ্ছে বাড়তি 200 টাকা পর্যন্ত। আর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা। মিল মালিকরা বলছেন ধানের সংকট আর দাম বাড়ায় চালের দাম বেড়েছে। এতে চলতি আমন মৌসুমে নওগাঁয় সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে মিল মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুতের অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। কাটারি আপনার 75 থেকে 80 টাকা, আর সন্না পাঁচ আপনার 58 থেকে 60 টাকা, আর 28টা আপনার বেচতেছি 65 টাকা কেজি। আমরা শুনতে পাচ্ছি মিলেরা বলেছে যে আমরা ধান কিনছি বেশি দামে, ধান বেশি দামে কিনলে চালে পড়তে যেভাবে পড়ছে সেইভাবে বেচতেছি। যে চিকন চালটা এই তো ধানটা তো একবারই হয় বছরে, ধরেন এই 3 মাস পরে আবার পাবো আমরা, তো এই শেষে এসে 3 মাস স্টকও কমে যায়, মানুষের চাহিদাও বাড়ে, সেই কারণে কিন্তু দামটাও একটু বেশি থাকে। কুষ্টিয়ার খাজানগর মোকামে সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 6 থেকে 60 টাকা। বিশেষ করে সরু চালের দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন মিল মালিকরা দাম বাড়িয়ে দেয়, দাম বেড়েছে পাইকারিতেও। মেলারা বাড়া দিচ্ছে, আমরা যে দামে কিনছি আমরা সীমিত বস্তার পর 25 টাকা কেজি 1 টাকা লাভে মাল বিক্রি করছি। বাজারে ধানের সংকট থাকায় সামনে সরু চালের দাম আরও বাড়বে বলে ধারণা করছেন মিল মালিকরা। চালের দাম যেটা মাঝারি চাল, সে চালের দাম চিকন চালের চাইতে 1 কেজি চালের সঙ্গে প্রায় 16 থেকে 18 টাকা ডিস্টেন্স। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতা ও বিক্রেতার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানীর খুনের খবরে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে টিপুকে গুলি করে হত্যা করা হয়। সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। নিহত টিপুর বিরুদ্ধে হত্যাসহ 7টি মামলা রয়েছে। আর এই ঘটনায় আরেক সাবেক কাউন্সিলরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেল সিগালের সামনে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়। ছাত্রমৈত্রী সংগঠনের মাধ্যমে টিপুর রাজনীতি শুরু। পরবর্তীতে চরমপন্থী সংগঠনের সাথে সম্পৃক্ততা মেলে তার। পরে খুলনা 3 আসনের সাবেক এমপি এস এ কালাম হোসেনের হাত ধরে প্রবেশ করেন আওয়ামী লীগে। তখন থেকেই তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সাবেক সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে। খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে 2 বার প্রতিযোগিতা করলেও একবার নির্বাচিত হন। তার মৃত্যুর খবরে শোকাহত পরিবারের কাছে ছুটে আসছেন স্থানীয়রা। টিপু ভাই আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের খুব স্বনামধন্য কাউন্সিলর ছিলেন। আমরা সবাই শোকাহত এবং এটা বিস্মিত যে আসলে ওনার এই ধরনের শত্রু ছিল কিনা আমার জানা নাই। নিহত গোলাম রব্বানী টিপুর বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে খুলনার আলোচিত হুজি শহীদ হত্যার অভিযোগও রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানায় 2015 সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, 22 সালে একটি হত্যার চেষ্টা মামলা, মোট 7টি মামলা তার বিরুদ্ধে রয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টিপু, ইফতেখার ও একজন নারী কক্সবাজারের একটি হোটেলে উঠেছিলেন। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে ভোলা সদরে ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ ও পথসভায় এ দাবি জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এই কর্মসূচিতে ভোলার শত শত ছাত্র জনতা অংশ নেন। এ সময় জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার সহ 7 দফা দাবি সমন্বিত জুলাই ঘোষণাপত্র ঘোষণায় 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করেন নেতারা। হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে
রাজধানী সহ সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট। আজ 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদরা বলছেন কাল থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর জানুয়ারি জুড়ে কয়েক ধাপে থাকবে শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে গত কয়েকদিন উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর 6টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঘেরা টোপে গোটা জনপদ। দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতেও জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেকেই। রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। থার্মোমিটারের পারদ নেমেছে 8.5 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের দাপট থাকবে আরও বেশ কয়েকদিন। চুরি করার সময় দেখে ফেলায় হত্যা করা হয় নাটোরের বড় হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানের সেবায়েত তরুণ দাসকে। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা 11টার দিকে সংবাদ সম্মেলন করেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসাইন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে সবুজ হোসেন নামে এক যুবককে। প্রাথমিকভাবে তিনি দায় স্বীকার করে জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছেন সবুজ। এর আগে 21শে ডিসেম্বর সকালে নাটোরের মহাশ্মশানের ভোগ ঘরের বারান্দায় তরুণ দাসের হাত পা বাঁধা মরদেহ পাওয়া যায়। আগামীতে বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জের মধ্যনগর থানার বিশেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষী পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমাদের প্রাথমিকের 1 থেকে 3 পর্যন্ত বই কিন্তু সব দেওয়া হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের 4-5-এর বই। 4-5-এর বইগুলো সব জায়গাতে দিতে পারিনি আমরা এখনো, এবং এইগুলো আমরা আশা করি এ মাসের মধ্যেই সব জায়গাতে পৌঁছে দিতে পারব।